আজকে আমি তোমাদের 5টা ইংলিশ সেন্টেন্স বলবো যেগুলো আমরা প্রায়ই ভুল বলে থাকি, সেগুলো ঠিক কী হবে সেটাও বলে দেবো এবং কারণ কি সেটাও চলো ডিসকাস করা যাক। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে আই ডিড নট নিউ দিস। আমরা ডিডের সাথে ভার্বের সেকেন্ড ফর্মকে ইউজ করে থাকি, কিন্তু ডিডের সাথে মনে রাখবে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম ইউজ হয়, নট সেকেন্ড ফর্ম। তাহলে অ্যাকচুয়ালটা কী হবে? আই ডিড নট নো দিস। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে দিস ইজ দ্য অ্যাডভাইস টু ইউ। দেখবে আমরা অনেক সময় অ্যাডভাইসের সাথে এ আর্টিকেলকে ইউজ করি, কিন্তু ওয়ার্ড অ্যাডভাইসের সাথে কখনো এ আর্টিকেল যাবে না, কারণ অ্যাডভাইসের শুরুটা এ দিয়ে, তার মানে ভাওয়েল দিয়ে শুরু, ভাওয়েলের সাথে সবসময় অ্যান যায়। তাহলে সেন্টেন্সটা কী হবে? দিস ইজ অ্যান অ্যাডভাইস টু ইউ। থার্ড সেন্টেন্সটা হচ্ছে, দেখবে আমরা অনেক সময় বলে থাকি লেটস ডিসকাস অ্যাবাউট দ্য টপিক, কিন্তু ডিসকাস বললে আর অ্যাবাউট আসবে না। তাহলে অ্যাকচুয়াল সেন্টেন্সটা কী হবে? অ্যাকচুয়াল সেন্টেন্সটা হবে লেটস ডিসকাস দ্য টপিক। আর যদি তুমি অ্যাবাউট আনতেই চাও তাহলে তোমায় বলতে হবে লেটস টক অ্যাবাউট দ্য টপিক। এবার পালা 4 নম্বরের। দেখবে শি এর সাথে আমরা অনেক সময় ডোন্টকে ইউজ করে ফেলি। উদাহরণ হচ্ছে শি ডোন্ট লাইক টি, কিন্তু শি এর সাথে ডোন্ট কখনো যায় না। শি এর সাথে কি যাবে? ডাজ নট, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বা হি থাকলেও তাই হবে। তাহলে এক্সাম্পলটা অ্যাকচুয়ালি কি হবে? এক্সাম্পলটা অ্যাকচুয়ালি হবে শি ডাজ নট লাইক টি। এবার চলে আসা যাক 5 নম্বরে। দেখবে আমরা অনেক সময় বলে থাকি আই অ্যাম গোয়িং টু স্কুল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল ইংলিশ। ঠিকটা কী হবে? ঠিকটা হবে আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল। দা কেন হবে? কারণ তোমার স্কুলটা একটা নির্দিষ্ট লোকেশনে অবস্থিত, সেই জন্য স্কুলের আগে তুমি সবসময় দা ইউজ করবে। কিন্তু এবার যদি তুমি বলো আই লার্ন ফ্রম স্কুল, তাহলে কিন্তু দা আসবে না, কারণ স্কুল থেকে আমরা শিখি, এটা একটা নর্মাল জিনিস। এখানে কোনো নির্দিষ্ট বিল্ডিং বা কোনো সিচুয়েটেড লোকেশনকে বোঝাচ্ছে না, সেই জন্য আই লার্ন ফ্রম স্কুল হবে, কিন্তু আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল হবে। রিলস ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও আর রিলস পাওয়ার জন্য।